আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচ হলো এটি ইংলিশ গ্রামারের একটি বেসিক অংশ, কিন্তু জানা অতি জরুরি। অনেকেই আছি আমরা এটাকে অবহেলা করি, কিন্তু তার ফলে তারা ইংলিশে উন্নতি করতে পারে না। পার্টস অফ স্পিচ যদি সঠিকভাবে জানতে না পারি, শিখতে না পারি, তাহলে আমরা ইংলিশটাকে সঠিকভাবে শিখতে পারবো না বা জানতে পারবো না। জটিলভাবে নয়, সহজভাবে আমরা পার্টস অফ স্পিচ শিখব। জীবনে আর কোনো দিন পার্টস অফ স্পিচ ভুলবেন না। চলুন শুরু করা যাক। পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক আলাদা আলাদা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশসমূহ। ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার। 1 নম্বরে নাউন, 2 নম্বরে প্রোনাউন, 3 নম্বরে অ্যাডজেক্টিভ, 4 নম্বরে ভার্ব, 5 নম্বরে অ্যাডভার্ব, 6 নম্বরে প্রিপজিশন, 7 নম্বরে কনজাংশন, 8 নম্বরে ইন্টারজেকশন। বাংলায় এগুলোকে বলে নাউন অর্থাৎ বিশেষ্য, প্রোনাউন অর্থাৎ সর্বনাম, অ্যাডজেক্টিভ তথা বিশেষণ, ভার্ব তথা ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সঞ্যোজক অব্যয়, ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয়। 1 নম্বরে নাউন রয়েছে। তো আজকে আমরা নাউন সম্পর্কে জানব। নাউন কাকে বলে, কত প্রকার, কী কী। তো নাউন কাকে বলে? যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে। সংক্ষেপে কোনো কিছুর নামকেই নাউন বলে। যেমন রহিম, বুক, ঢাকা, কাউ, টেবিল ইত্যাদি। নাউনকে প্রথম দৃষ্টিকোণ থেকে 2 ভাগে ভাগ করা যায়, যথা কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কাকে বলে? কনক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য। কনক্রিট নাউন কাকে বলে? যে নাউনের বাহ্যিক বা দৈহিক অবস্থান আছে, যা ধরা যায়, ছোঁয়া যায় এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে কনক্রিট নাউন বলে। যেমন বয়, গোল্ড, বুক, সিলভার। কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রোফান নাউন, বিশেষ নাম, কমন নাউন, জাতিবাচক নাম, কালেকটিভ নাউন, সমষ্টিবাচক নাম, ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক নাম। প্রোফান নাউন যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রোফান নাউন বলে। যেমন আল্লাহ, ঢাকা, ফ্রাইডে, যমুনা, কামাল, বাংলাদেশ ইটসেট্রা। এখানে আল্লাহ বলতে অদ্বিতীয় স্রষ্টার নামকে বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহ একজন, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। ঢাকা একটি নির্দিষ্ট স্থানের নাম। ফ্রাইডে হচ্ছে একটি নির্দিষ্ট দিনের নাম। যমুনা একটি নির্দিষ্ট নদীর নাম। কামাল একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। বাংলাদেশ একটি নির্দিষ্ট দেশের নাম। কমন নাউন কাকে বলে? কমন নাউন যে নাউন দ্বারা একজাতীয় সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন পয়েট, স্টুডেন্ট, ফলোয়ার, লেডি, সিটি, রিভার, বয়, গার্ল, ম্যান, পয়েট। এখানে পয়েট, স্টুডেন্ট, ফলোয়ার, লেডি, সিটি, রিভার, বয়, গার্ল, ম্যান, পয়েট এর কোনোটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম বা প্রকাশ করেনি, বরং প্রত্যেকটি ওয়ার্ডেই কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম প্রকাশ করেছে। যেমন পয়েট দিয়ে কবিদের সকল কবিদেরকে বোঝানো হয়েছে, স্টুডেন্ট দিয়ে সকল ছাত্রীদের সাধারণ নাম বোঝানো হয়েছে, ফলোয়ার দিয়ে সকল ফুলকে বোঝানো হয়েছে এবং লেডি দিয়ে মহিলাদেরকে বোঝানো হয়েছে। তাই এর প্রত্যেকটি হচ্ছে কমন নাউন। 3 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন। যে ওয়ার্ড দ্বারা সমষ্টি বা দলকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে।
যেমন টিম, আর্মি, ক্লাস, ক্রাউড, পোয়েট্রি, গ্রুপ, নেভি। এখানে টিম বলতে কয়েকজন খেলোয়াড় নিয়ে একটি দল এবং এদের প্রত্যেককে সমষ্টিগতভাবে বুঝিয়েছে। তদ্রূপ আর্মি, ক্লাস, ক্রাউড, পার্টি দিয়ে কোনো বিশেষ ব্যক্তিকে না বুঝিয়ে দলগতভাবে সবাইকে বুঝিয়েছে, তাই এরা কালেকটিভ নাউন। 4 নম্বর ম্যাটেরিয়াল নাউন। যে নাউন দ্বারা কোনো বস্তু, উপাদান বা উপকরণের নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন অয়েল, ওয়াটার, মিল্ক, গোল্ড, আয়রন, পেপার, টি, সিলভার ইত্যাদি। আমরা এর আগে নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করেছিলাম, অর্থাৎ কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে জানব। যে নাউন কোনো ব্যক্তি বা বস্তুর গুণকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি, লাভ, কাইন্ডনেস, লাভ, মিউজিক, ফ্রেন্ডশিপ, ট্রুথ, সিম্প্যাথি, পভার্টি, স্লিভ, ফেয়ার, বিউটি, এডুকেশন, ইউনিটি। এখানে অনেস্টি, কাইন্ডনেস দ্বারা গুণ প্রকাশ পেয়েছে। এগুলোর বাহ্যিক বা কোনো অস্তিত্ব নেই, ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবলমাত্র কল্পনা করা যায়। নোট: অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে সাধারণত মেন্ট, নেস, হুড, শিপ, ডম, শন, শন, সিই, সিওয়াই, টিএস, টিওয়াই, আইএসএম, আরওয়াই, এজিই, এএল থাকে। অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা এই লেটারগুলো দেখতে পাই তাহলে আমরা বুঝে নেব যে এটা হচ্ছে নাউন। গণনার দিক দিয়ে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়: কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কাকে বলে? যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন চেয়ার, টেবিল, বুক, ম্যান, পেন, স্টুডেন্টস এটসেট্রা। উপরে ওয়ার্ডগুলিতে স্টুডেন্টস, পেন্স প্রত্যেকেই সংখ্যা যত হোক না কেন তা গণনা করা যায়, তাই এরা কাউন্টেবল নাউন। 2 নম্বরে আনকাউন্টেবল নাউন। যে নাউনকে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন কফি, ওয়াটার, সুগার, স্মোক, মিল্ক, অয়েল, লাভ, অনেস্টি, টি। এগুলোকে কোনোভাবেই গণনা করা যায় না, তাই এরা আনকাউন্টেবল নাউন। আশা করি সকলেই নাউন তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এরপরে আমার ভিডিও থাকবে প্রোনাউন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।